দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গত ৮ মার্চ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে উল্লেখ করা হয় ৭ জানুয়ারি নির্বাচন আন্তর্জাতিক মানসম্পন্ন ছিল না, নির্বাচনে ছিল না প্রতিযোগিতামূলক পরিবেশ। এই প্রতিবেদন প্রকাশের ১.৫ মাসের মাথায় সোমবার দৈনিক আমাদের সময়ের আয়োজনে এক আলোচনা সভায় উপস্থিত ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত। তবে এদিন ইউরোপিয়ান ডেলিগেশনের প্রধান বলেন, ইইউ পর্যবেক্ষকদের সুপারিশ সরকার ও নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। নির্বাচন ঘিরে নানা পর্যবেক্ষণ থাকলেও ইইউ সামনের দিনে সরকারের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়। We are now in a phase of future-proofing our relation with Bangladesh. That means engaging on all fronts. It means engaging on political issues. It means engaging on commercial issues. It means being supportive on Rohingya. It means collaboration on climate change, migration. This is a very important partnership. It's an indispensable relationship, and we are working on all fronts with this government to our mutual benefit. বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ার কারণে রোহিঙ্গা সংকট দৃষ্টি হারাচ্ছে। ২০২৩ সালে প্রস্তাবিত অর্থের ৫০% মেলেনি। তবে ইউরোপীয় ইউনিয়নে রোহিঙ্গা সংকটকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেই জানান রাষ্ট্রদূত। Instability in many countries, and that is taking both attention in terms of media but also political attention. We're trying to keep the flame alive for the Rohingya crisis, and it is still a crisis. It's paradoxically, I think the situation in Myanmar and the instability and the violence and the conflict is redrawing attention to the whole situation. এদিকে জিএসপি প্লাসে উত্তরণের শর্ত পূরণে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ। এছাড়া অবৈধ অভিবাসীর বদলে বৈধ পথে ইউরোপ যাওয়ার দিকে জোর দেন চার্লস হোয়াইটলি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।